হালেলুয়া। সকলকে জয় যিশু। আরেকটিবার ঈশ্বর তার মহিমা, তার গৌরবের, তার জীবন্ত বাক্যে প্রার্থনার জন্য নিয়ে এসে এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত। আর বাইবেল বলছে আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরেরই কাছে ছিল, বাক্য ঈশ্বর। হালেলুয়া। সকলকে জয় যিশু। ঈশ্বর তার বাক্যর মাধ্যমে দেখুন আজকে আমরা যাব আদি যোহন লিখিত সুসমাচারে। যোহন লিখিত সুসমাচার এক অধ্যায় কি বলছে সেখানে দেখব। যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায়ে ঈশ্বর তার বাক্যে কি বলছে, যে ঈশ্বর এই জগতে যে এসছিলেন প্রভু যীশু খ্রিস্ট, আর আজকে আমাদের মধ্যে বসবাস করে গেছেন। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের মতন সাধারণ মানুষের কাছে, আমরা ধুলি সমান মানুষ, আমাদের কাছে এই পৃথিবীতে এসেছিলেন। হালেলুয়া। আসুন দেখি যোহনের 1 বাক্যে কি বলছে। আদিতে বাক্য ছিল এবং বাক্য ঈশ্বরের কাছে ছিল এবং বাক্যই ঈশ্বর ছিলেন। তিনি আদি হইতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলই তাহার দ্বারা হইয়াছিল। যাহা হইয়াছে তাহার কিছু তাহার ব্যথি রেখে হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিয়াছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না। হালেলুয়া। কি বলছে? আদিতে বাক্য ছিল, বাক্য ছিলেন আদিতে, এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন। কি? বাক্যটা একমাত্র ঈশ্বরেরই কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। বাক্যই ঈশ্বর। আগে মানুষ কেউ কখনো ঈশ্বরকে দেখেনি, কিন্তু তার আওয়াজটা ভেসে আসতো। আব্রাহামকে বলেছিল, আব্রাহাম, আদি পুস্তকে, আব্রাহাম তুমি আমার পশ্চাৎ আসো। কিন্তু আব্রাহাম কাউকে দেখতে পাননি, খালি আওয়াজ আকাশের থেকে মেঘে ভেসে এসছে। আর আব্রাহাম সেটাই বিশ্বাস করেছিল যে ঈশ্বর আমার সাথে কথা বলছে। আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছেই ছিল, বাক্যই ঈশ্বর ছিল। তারপরে 2 কি বলছে? যোহনের 2, তিনি আদিতে ঈশ্বরেরই কাছে ছিলেন, সকলই তাহার দ্বারা হইয়াছিল। বাক্যটা কার কাছে ছিল? ঈশ্বরের কাছে ছিল। কি বলছে? তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। তিনি কে? তিনি কে? প্রভু যীশু খ্রিস্ট। এখানে তিনি আদিতে ঈশ্বরেরই কাছে ছিলেন, ঈশ্বরের পুত্র, আদিতে ঈশ্বরের কাছে ছিলেন, সকলই তাহার দ্বারা হইয়াছিল। কার দ্বারা? ঈশ্বরের দ্বারা। ঈশ্বরের দ্বারা সকল কিছু হয়েছে। যাহা হইয়াছে তাহার কিছুই তাহার ব্যতি রেখে হয়নি। আজকে যা কিছু এভরিথিং আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে, তার বাইরে কিছু হয়নি। আপনি দেখতে পারেন, বলতে পারেন যে এই গাছটা চালের থেকে এসছে, এই গাছটা আকাশ থেকে পড়েছে। সমস্ত কিছুই পৃথিবীর থেকে উৎপত্তি। এ সমস্ত ঈশ্বরের দ্বারা, ঈশ্বরের বাক্য দ্বারা। ঈশ্বর বলেছে আকাশ হয়ে যাক, ঈশ্বর বলেছে পৃথিবী হয়ে যাক, হয়ে গেছে। তাতে উদ্ভিদ হয়ে যাক, হয়ে গেছে। গাছপালা হয়ে যাক, হয়ে গেছে। প্লাস কি বলছে? ঈশ্বর যা কিছু আমরা দেখতে পাই ঈশ্বরের বাক্য দ্বারা হয়েছিল, হইয়াছে। তাহার কিছুই তাহার ব্যতি রেখে হয় নাই। তাহার মধ্যে কি ছিল? জীবন ছিল। কার মধ্যে? ঈশ্বরের মধ্যে, তার পুত্রের মধ্যে জীবন ছিল। আর বলছে এবং 4, এবং সেই জীবনে মনুষ্যগণের জ্যোতি ছিল। সেই জীবনে, কার জীবনে? তার পুত্রের জীবনের মধ্যে মানুষের জ্যোতি ছিল। জ্যোতি কথার অর্থ লাইট। আজকে যেরকম লাইটে আমরা পরিষ্কার দেখতে পাই, অন্ধকার আসলে দেখতে পাই না, কিন্তু আমরা যীশু খ্রিস্টের মাধ্যমে পরিষ্কার দেখতে পাই। তার মধ্যে জীবন ছিল, আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিয়েছে। আজকে অন্ধকার, যারা আমরা মৃত্যুর ছায়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম, মরার পরে কি হবে জানতাম না, তার যে প্রত্যাশা যীশু খ্রিস্ট নিয়ে এসেছেন, তিনি জ্যোতি,
জ্যোতি অন্ধকারের মধ্যে, আমাদের অন্ধকার জীবনে পুরাতন নিয়মে লেখা আছে, ব্যবস্থা না মানলে সে সে মৃত্যু হবে, দ্বিতীয় মৃত্যু, একবার নয়, শারীরিক মৃত্যুর পরে আবার মৃত্যু হবে, দ্বিতীয় মৃত্যু। তা কি বলছে, আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে আমাদের মধ্যে আলো প্রদান করেছে আমাদের জীবনে। আজকে যদি আমার জীবনে দেখি, এক সময় আমি যে পরিস্থিতিতে ছিলাম সেখান থেকে ঈশ্বরের বাক্য দ্বারা আমি জ্যোতি প্রাপ্ত হয়েছি, অন্ধকারের থেকে আমি বেরিয়ে এসেছি। তারপরে বলছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না। অন্ধকার, যাদের কর্ম মন্দ, তারা ঈশ্বরের বাক্যটাকে গ্রহণ করেনি, ঈশ্বরের বাক্যটাকে গ্রহণ করেনি, ঈশ্বরকে স্বীকার করেনি, যীশু খ্রিস্ট যে ঈশ্বরের পুত্র সেটা তারা স্বীকার করেনি, কারণ তাদের কর্ম মন্দ। যদি আমরা পবিত্র শাস্ত্র বাইবেল দেখি, নতুন নিয়মে লেখা আছে যে ফরাসিরা, যাজকরা, তাদের কর্ম মন্দ ছিল, তারা যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা, মুক্তিদাতা হিসাবে গ্রহণ করেনি, কারণ তাদের কর্ম মন্দ ছিল। তারা প্রার্থনা গৃহকে, ঈশ্বরের প্রার্থনা কেন্দ্রকে ব্যবসার কেন্দ্র করেছিল। তা আজকে প্রত্যেককে বলবো, আমরা আমাদের কর্মটাকে, যে পাস্টারই হোক কিংবা যে পালকই হোক, নিজেদের জীবনটাকে, কর্মটাকে মন্দ করো না। ঈশ্বর আমাদের প্রত্যেককে ভালোবাসে, ঈশ্বর প্রত্যেককে বেছে নিয়েছে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ঈশ্বর আমাদেরকে যে জ্যোতি দিয়েছে সেই জ্যোতি হিসাবে চলো, সেই ঈশ্বর প্রভু যিশুর দেখানো পথে অনুসরণ করে চলো। ঈশ্বর প্রচুর প্রচুর রূপে ব্লেস করবে, প্রত্যেকটা মুহূর্ত আমাদের সঙ্গে আছে। হালেলুয়া, সকলকে জয় যিশু। আজকে বুঝলেন যে বাক্য কি, আদিতে ঈশ্বর কি বলেছে। আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্যটাই ঈশ্বর। আজকে আমাদের শব্দ ঈশ্বর, আমাদের ভিতরে কে বাস করে? ঈশ্বর। তাই একে যেন আমরা একেবারে ইগনোর না করি, বাক্য মেনে চলি। বাক্য অনুসরণে প্রার্থনা করলে আমাদের জীবনের চমৎকার আশ্চর্য কার্য দেখতে পাই, কারণ বাক্যটাই ঈশ্বর। আজকে পবিত্র শাস্ত্রে যে সমস্ত বাক্য লিখিত হয়েছে পবিত্র আত্মার প্রেরণার মাধ্যমে, আর সেটাই ঈশ্বরের মুখ নির্গত বাক্য। আর বাক্যেই কি মানুষের জ্যোতি ছিল যীশু খ্রিস্টের মাধ্যমে। ঈশ্বর প্রত্যেককে ভালোবাসে। আসুন, জয় যিশু, সকলকে